गुड मर्निंग एवरीवन सकले केमन आछो आरेकटी नतून सकालेर संगे तुम्हादेर अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर ब्लगटा आमी शुरू करछि। तो सारा दिने ब्लगटार संगे थाकार अनुरोध रइल सकलकेई, आशा करछि तुम्हादेर भालो लागबे। तो एखन आमी चले एसेछि बिछाना गोछाते, कारण आजके मामेर पापा उठे गेছে और मामके स्कुले रेखे एई सबे आमी एलाम। तो एसे देखी मामेर पापा उठे गेছে, तो भाबलाम बिछानाटा गुछिए निই। तो এই দেখো আজকে বেড কভারটা চেঞ্জ করেছি। তো মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট, টান টান করে বেড কভারটা আমি পেতে দিলাম। তো মামের বাবা বসে আছে এখন চা খাবে বলে, তো এদিকে চলে এসেছি আমি চা বানাতে। তো আজকে শুধু মামের পাপার জন্যই চা করছি, কারণ আমি এখন খাবো না, আমি খেতে খেতে আরও কিছুক্ষণ পরে খাবো। তো দুটো রুটি আর চায়ের সঙ্গে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি মামের পাপাকে। তো ও খাওয়া দাওয়া করে নেক, তোমরা ব্লগটার সঙ্গে থাকো। সংসারে যতই কাজ করছি মনে হচ্ছে কাজগুলি ততই বেড়ে যাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু বিশ্রাম নেই, এই যে কাজকর্ম করে চলেছি এখনও অবধি করেই যাচ্ছি, এখনও শেষ হয়নি। তো আজকের এক ঝলক রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। তো ডিম আলুর কারি করব। আর এদিকে দেখো পটল কেটে রেখেছি, পটল ভাজি। আর এখানে সকালবেলা নিরামিষ একটা সবজি করেছিলাম, তো সেটা পুরোটাই রয়ে গেছে। মামের পাপা খায়নি, চা দিয়ে রুটি খেয়েছে, আর আমি তো এখন অবধি খাইনি, কারণ পুজো দেওয়া হয়নি। তো পুজো দিয়ে তারপরে আমি খাবো। তো তোমরাও সঙ্গে থাকো, আমি চটপট রান্নাটা করে নিয়েছি। আর আজকে মেঘলা আকাশ, কিন্তু মানে চিপসে একটা গরম লাগছে। তো এইসব করতে করতে আবার এদিকে মামে স্কুলে ছুটি হয়ে যাবে, ছুটির টাইমও হয়ে এসেছে প্রায়। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমি বাকি কাজকর্মগুলি সেরে নিচ্ছি, প্রথমে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো সঙ্গে থেকো, পরে আবারও কথা হবে। তো এখন কাজকর্মগুলি সেরে নিচ্ছি। ডিমগুলি সেদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিলাম। তো একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি ডিমগুলি ছুলে নিচ্ছি, আর সঙ্গে আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। তো ডিম আর আলু দিয়ে আজকে একটু ঝোল করব, মাখো মাখো করছি না, কারণ মাম মাখো মাখো করলে একদমই খেতে চায় না। তোমরা তো জানো যে মাম ঝোল খেতেই ভালোবাসে। তো এদিকে পটলগুলি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তো এদিকে ভাজতে বসিয়ে দিলাম। তো চলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বড়াগুলি আলাদা করে রেখে দিয়েছি, আর এখন আমি ডিমগুলি কড়াইতে ছেড়ে দিলাম। তো ওই কড়াইতে আমি ডিমের ঝোলটা করব। তো ডিমগুলিও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আলুগুলি একটু চটকে রেখেছিলাম, কারণ একটু ভেঙে ভেঙেই রান্নাটা করব আজকে। তো এদিকে তেজপাতা আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এদিকে দেখো বাটা মশলা পুরোটাই দিয়ে দিলাম। তো এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু একবারে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকে অনেকভাবে রান্না করো ডিমের ঝোল, তো এইভাবে তো মাম তো এভাবেই খেতে পছন্দ করে, তাই মামের পছন্দ মতোই রান্নাবান্না করার চেষ্টা করি, না হলে মাম একদমই ভাত খেতে চায় না। তো এই যে ডিমের ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি, আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপরে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর নিরামিষ সবজি তো রয়েই গেছে, এই দিয়ে আমাদের আজকের খাবার দাবার হয়ে যাবে। তো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর সানরাইজে গরম মশলাটা না দারুণ খেতে লাগে, মানে এখন আর আলাদা করে গরম মশলা বেটে নিতে হয় না, গুঁড়ো দিলেই হয়ে যায়। তো এদিকে দেখো সব রান্নাবান্না সাইড করে গুছিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু স্কুল থেকে মামও চলে এসেছে। তো আমি গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি, সব গোছগাছ করে রেখে তারপরে আমি স্নানে যাব। তো সঙ্গে থাকো, আমি স্নান করে আসছি। তো এদিকে দেখো স্নান করা কমপ্লিট। আর স্নান করার পর মানে এত ভালো লাগছিল যে সারাদিনের ক্লান্তিটা মনে হয় চলে গেছে, এরকম একটা লাগছিল। তো এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর পুজোটাও দিয়ে নেব সেই মাঝখানে। তো এখন এই যে একটু সিঁদুর পরে নিলাম। তো এদিকে খাবারের থালা রেডি হয়ে গেছে, সবাই বসে আছে খাবারের জন্য। তো দেখতেই পাচ্ছ নিরামিষ সবজি, পটল ভাজি, ডিমের ঝোল আর সঙ্গে লেবু। তো এই ছিল আজকের খাবার দাবার। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, মামকে টিউশনে দিয়ে এলাম। এতক্ষণ খাবার দাবার কমপ্লিট করার পরে বৃষ্টি এসেছিল। এই দেখো রাস্তাটা পুরো ভেজা, এই দেখো পুরো রাস্তাটা ভেজা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল ঝুম পরিমাণে। আর এখন মামকে দিয়ে আসার পর এদিকে দেখছি দেখো আমাদের বাড়ির পাশে মহাকাল চলে এসেছে। রোজ দিন সকালে একবার আসে, বিকালে একবার আসে, দুবেলা করে আসে। তো সবার বাড়ি থেকে সবজিপাতি যা কিছু বেঁচে থাকে সব খেয়ে ঘুরে ফিরে দিন কাটিয়ে দেয়। তো ওই দেখো আজকে চলে গেছে ছোটো মাদের ঘরে, গ্রিলের সামনে ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখানে ঠকঠক করছে, দেখো সিঁড়ি বেয়েও কিন্তু উঠে গেছে। আর গ্রিল খোলা থাকলে সোজা ঘরে ঢুকে যায়, ঘরে কিছু খাবার দাবার যদি থাকে খাবারের জন্য। তো
এখন দাঁড়িয়ে আছে। আমাদের ঘরে তেমন কিছু নেই আজকে দেবার মতো, কোনো সবজিপাতি নেই, থাকলে আমি দিয়ে দিতাম। তো চলো এখন একটু ঘোরাফেরা করছি, এখন ওয়েদারটা খুবই ভালো। তো কিছুক্ষণ পরে সন্ধে দেবো, তারপরে আবার মামকে আনতে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমি এখন ঘরে চলে যাচ্ছি, পরে সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা হবে আবারও। এত গরমে সন্ধেবেলা চা না খেলে যেন মামের পাপার চলেই না। তার জন্য দেখো চা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি ইচ্ছে করে লাল চা করেছি, কারণ অনেক দিন থেকে দুধ চা খাচ্ছি। লাল চা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে, তো আমি আজকে আমার ভালোর জন্যই কিন্তু লাল চা করে নিলাম। 3 কাপ চা করেছি আর বিস্কিট নিয়ে এখন চলে যাচ্ছি। দেখো ওরা বসে আছে, মাম টিউশন থেকে চলে এসেছে। তো আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।